মাফ কইরা দিন। আমি আব্বুরে কই, আব্বু তুমি এইসব কথা কইও না, নাইলে আমি কাইন্দা দিমু। এই কথা শুনে আমার আব্বু মুচকি একটা হাসি মারছে। সেটাই হয়েছে আমার বাবার সাথে আমার শেষ কথা। আল্লাহ তুমি তাদের বিচার কইরা। আল্লাহ আমি এই সরকারের কাছে তাদের বিচার চাই, যারা আমার বাপরে মাইরা ফালাইছে, আমার এতিম বানাইছে, তাদের বিচার হয়। আব্বু যেদিন কইতেছিল মা তোকে স্কুলে ভর্তি করে দিব, তো করে দিয়ে আর কোনো কিছু করাবো না, তোকে স্কুল বয়স দিব, বাড়িতে বাড়াই দিব, বাড়ি কইরা দিব। তার আগে আমার আব্বু গেছে গা, তার আগে আমার আব্বুরে এরা মাইরা ফেলাইছে। পুলিশ আইছিল, সব কিছু ইয়ে করে নিয়ে গেছে। তাতে আবার যারা মারছে তাদের বাপরা এসে 1 লাখ টাকা দিতে চায়, কয় 1 লাখ টাকা দিব। আমরা এটা চাই না। আমার বাপরে কি আমি বিনা পাবো 1 লাখ টাকায়? সরকারের কাছে আমি বিচার চাই এটার। মাইরে মাইরে ফেলাইছে আমার স্বামীরে, আমার স্বামীরেও মাইরে ফেলছে ওরা, আমার স্বামীরে মাইরে ফেলছে ভাই, আমার স্বামীরে মাইরে ফেলছে। আমার ভাইয়া দুটা ইতিম করছে ভাই, ইতিম করছে। আমার ভাইয়া দুটা ইতিম বেড়াইছে। আমি বিচার চাই ভাই, দেশবাসীর কাছে ভাই, বিচার চাই। আমার স্বামী মাইরে ফেলাইছে রে, মাইরে ফেলাইছে। আমি তো আমার বাবারে বাবা করে ডাকতেছে, আমার মেয়ে দুটা কারে বাবা করে ডাকবো ভাই, কারে ডাকবো ভাই? আমার মেয়ে দুটা ভাই, আমার 2টা ভাইয়া, ভাইয়া রে, 2টা ভাইয়া রে। আসলে আমি বিষয়টা জানতে পারি প্রায় 2:30-3টার দিকে। তখন আমি খেতাসা ছিলাম। আমাকে সদর দক্ষিণ থানা ওসি সাহেব ফোন করে জানান যে এই অবস্থা, একটা লোক ইনসিডেন্ট হয়েছে। প্রথমে তারা মনে করছিলেন তো সেটা তাদের এলাকা, পরে আমাদের জানাচ্ছে আসলে পাশাপাশি আমাদের বর্ডারে লোকগুলো সদর দক্ষিণের লোক। হচ্ছে খেলার চলাকালীন সময়ে মাঝামাঝি সময়ে মহসিনের দোকানে, ধনপুর মহসিনের দোকানের সামনে তাদের এক হাতাহাতি হয়। ওই শরীফুল ইসলাম উনি হচ্ছে একজন মিশুক চালক, ড্রাইভার আর কি। ওনাকে মারধর করে বা হাতাহাতি হয়, মারধর করে। মারধরের পর যে সে যখন বাড়িতে চলে যাচ্ছিল, সে মানে শরীর অসুস্থ বোধ করে। পরে সবাই তাকে ধরাধরি করে কুমিল্লার ট্রমা সেন্টারে নিয়ে আসার পথে সে প্রথমত মারা যায়। এ হচ্ছে বিষয়। খেলাকে কেন্দ্র করে হয়েছে যতটুকু জানতে পেরেছি। কেউ বলতেছে আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের সমর্থক। এটা হলো আসলে বিষয়টা এখন স্পেসিফিক করা যায়নি। এ হচ্ছে বিষয়। তারকে লাশ রিকোয়েস্ট করা হয়েছে। শেষে আমরা সেটা পোস্টমর্টমও করা হয়েছে। এখন তারা আসলে আমরা আইনগত ব্যবস্থা নিই। আমরা শুনতে পাচ্ছি এখনো মামলা রুজু প্রক্রিয়াধীন। পোস্টমর্টম করে লাশ তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। আর আপনি যে বিষয়টা বললেন, এটা আমি আমার নিকট এখনো পৌঁছাই নাই। আর বিষয়টা আমি যাচাই বাছাই করে দেখবো বিষয় হলে।